নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? কমেন্ট করে জানিও। এই যে আমি কচুলতিটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে নিবা কচুলতিটাকে। এবার আমি ধুয়ে ভালো করে এবার আমি জল বসিয়ে দিচ্ছি কড়াইয়ে, গরম জল। কচুলতিটাকে আমি সেদ্ধ করে নেব। এই যে আমি কচুলতিটাকে দিয়ে দিয়েছি, এবার আমি সেদ্ধ করব। একটা জিনিস খেয়াল রাখবা, সব পুরোপুরি সেদ্ধ করবা না, তাহলে যখন তেলের ওপরে দিবা তখন পুরোপুরি গলে যাবে। সেদ্ধ হতে হতে এটা আমি ওল কেটে নিচ্ছি, ওলের ডানটি কেটে নিয়েছি। এদিকে আমার কচুলতি সেদ্ধ হওয়ার আরেকটু হবে, তাহলে নামিয়ে দেবো কচুলতিটাকে। আজকে আমি তোমাদের দুটো রান্না দেখাবো, পুরোপুরি সহজে। তোমরা কে কোন রেসিপি আমার কাছে দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি সেই রেসিপিগুলো করার চেষ্টা করব। এই যে কচুলতিটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আর ফোড়ন দিয়ে দেবো। আমি সর্ষে ফোড়ন দিচ্ছি, তেজপাতা আর কাঁচা লঙ্কা। তোমরা ভালো করে জানো আমি শুকনো লঙ্কা খাই না, আমরা কাঁচা লঙ্কা খাই। কচুলতিটা দিয়ে দিয়েছি, এবার নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কচুলতিটা দেখবা যেন ভালো করে একটু নাড়াচাড়া করবে, আবার বেশি ঘন ঘন করবে না, তাহলে কচুলতিটাকে ঘেটে যাবে, মানে পুরো ওর সাথে পুরো ঘেটে যাবে। একটু পরপর নাড়বা। এই যে আমার কচুলতিটা হয়ে গেছে, এবার আমি কচুলতিটা তুলে নিচ্ছি। কচুলতিটা কিন্তু দারুণ হয়েছিল, তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর তোমরা যদি কেউ ট্রাই করো কমেন্টে জানিও। এই যে কড়াইটা বসিয়ে দিচ্ছি, এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই যে আমি তেজপাতা আর কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি ওলের ডান্টিগুলো দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা কি কেউ ওলের ডান্টি খাও, বা কচুর শাক, বা কচুর যে ওই লতি? আমাকে কমেন্ট করে জানিও।